এই আস্তে, তোরা যে ওয়াজ করাইলি বাবা একটা কফিও খাওয়াইলি না। টানতে টানতে জান শেষ, কিন্তু আমি তো চা খাই না, আমি এখন ওয়াজে কফি খাই, কারণ আমার প্রমোশন হয়েছে। মারহাবাগন। কি খারাপ লাগতেছে? তাহিরি বিরুদ্ধে দোকানে বইয়া বইয়া মজা করবা, আর তাহিরি প্রতি রাত্রে মুরগির রান খাবে ইনশাল্লাহ। কোন ইনশাল্লাহ কোন? গতকাল নারায়ণগঞ্জে কয়েছি চা ডেলে দেওয়ার কথা কইছিলাম না, এখন ডেলে খাইস না চা, এখন ফু দিয়া খা। কি করে খা? ফু ফু দিয়া খা, মরার ঘর মরা ঘর। তোমরা কি চা দিছো না কফি দিছো? কফি তো ঠান্ডা হয়ে গেছে বাবা, কফিটা চেঞ্জ করে দাও বাবা। আমরা কফি খেতে চাই কি চাই না? আমি বলেছিলাম চা ঢেলে দিই, ওরা আমার বিরুদ্ধে মামলা করে দিয়েছে। আমি গিয়ে চিটাগং বলেছি, ঢেলে দিলে খাই মানুষ, ফেলে দিলে খাই কুকুর। যারা আমার ঢেলে দেওয়ার বিরোধিতা করো, তোমরা কি কুকুরের খালাতো ভাই নাকি? আওয়াজ বড় কর, ঠিক না ঠিক? এই কথা আমরা, আমাদের কোনো সমস্যা নেই, আমরা কথার উত্তরের জবাবের অভাব নেই, কথা কোন ঠিক না? এটা রাখো, একটু রাখো। আনসারি আনসারি সব আমি কি একটু তো লুল পড়তেছে, লাগতো না। শুনেন 5 মিনিট, এই মাহফিলটা আগামী বছর হইতো নি? কথা কেন? টাকা লাগবো নি? দিতানি? আমি যখন মাঝে মাঝে মুর্শিদি গাই, এটিরে হেরা ভাইরাল করে। আমি যে এত কষ্ট করে তেলাওয়াত করি, আমি কি চা খাই জানো স্টেজে? কফি না থাকলে অসুবিধা কি? না থাকলে তো অসুবিধা না, রাখেন আসতে। আমি ওয়াজে চা খাই না, কফি খাই। আমার প্রমোশন হয়েছে, কথা বলুন ঠিক কি না? যাই হোক, ফেলে দিলে খায় কুকুর, ঢেলে দিলে খায় মানুষ। তুমি সিদ্ধান্ত নাও, তুমি যে ঢেলে দেওয়ার বিরোধিতা করো, তুমি কি কুকুর? ফেলে দিলে খাই কুকুর, ঢেলে দিলে খায় মানুষ। এখন সিদ্ধান্ত নাও, তুমি কি বলতে চাও? এক আইনজীবী মামলা করছে, এটা বলে অশ্লীল শব্দ। কই লেখাপড়া করছে? পাগলা তিতা মিডা বোঝে না, পাগলারে জিলাফি দিও না। এখন এখন দেখতেছি আমার চা দিও না, পারলে কফি দিও। চা আমি খাইতাম না, মাপ চাই। আনোগা কফি লইগা, বানায় লই আও, যাও ফ্লেভার ভালো করে দিও। কেউ খারাপ লাগতেছে আপনার কাছে? না, চা আজকে চলতো না, এরা না চা খাইতাম না, আমি খাওয়াই না, ফিলাম না। আমি এখন কফি খাই, খাই না এখন চা, মাঝে মাঝে পানি খাই প্রয়োজনে যা। যদি প্রয়োজন হয় এটাও খামো, কিন্তু ওয়াজও খাইতাম না। এটা আমার বহুত জ্বালাইছে, এখন আমিও জ্বালাই। কথা বলেন ঠিক না বেটে? চা ডাইলা দিলে খায় মানুষ, আর ফালায়া দিলে খায় কুকুর। যারা আমার ইডারে লইয়া বিরোধিতা করে, এরা মনে হয় কুকুরের জ্যাঠা তো ভাই, ঠিক না বে ঠিক? না চাইতাম না। জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছে, টেন্ডার বাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানের জন্য পাঠাই নাই, জঙ্গিবাদিতার জন্য পাঠাই নাই, সন্ত্রাসীর জন্য পাঠাই নাই, চাঁদাবাদের জন্য পাঠাই নাই, দুর্নীতি করার জন্য পাঠাই নাই। হ্যাঁ যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। এই জন্য আল্লাহর জমিনে গোলামি হবে একজনের, জবান খুলে বলুন তিনি কে? এই গোলামি করতে গেলে অনেক বাধা আসতে পারে কি পারে না? ডানে বাধা আসতে পারে, বামে বাধা আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যারা ঈমানদার তাদের অভিভাবক হলাম আমি আল্লাহ। আল্লাহ যখন ঈমানদারের অভিভাবক হয়ে যায়, ডানে বিপদ আসলে কোনো টেনশন নাই, বামে বিপদ আসলে কোনো টেনশন নাই, সামনে পিছনে আসলে কোনো টেনশন নাই, সব অন্ধকার মনে হবে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব। এই জন্য ঘুমের ঘরের অন্ধকারে আল্লাহ আমাদেরকে রাখে নাই। আমার আল্লাহ ফকফকা লাইটের আলোতে হেদায়েতের রাস্তার জায়গায় নিয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আল্লাহ আমাদেরকে বারবার দয়া করতেছেন। যেইভাবে আমরা রাতের বেলায় ইশার নামাজ না পড়ে ঘুমায়া যাই, ইচ্ছে করলে ঘুমের ঘরে আল্লাহ আমরা বোবা বানায়া দিতে পারত। একটা মাত্র কারণে বোবা বানাই না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মায়া কইরা বানাইছে। এই জন্য আল্লাহ খাওয়ার সুযোগ দিয়েছে, এই জন্য ঘুমের সুযোগ দিয়েছে, এই জন্য আল্লাহ আমাদেরকে চলাফেরার সুযোগ দিয়েছে। কিন্তু দুনিয়ায় যদিও ছাড় দিয়েছে, কিন্তু হাসরের ময়দানে একটা কদম সামনে যাইতে পারবে না নামাজের হিসাব না দিয়া। এই জন্য আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন এই দুনিয়ার ভিতরে তাকেই বেশি পরীক্ষা করবে। কিছু কিছু মুসাকারার প্যারালাইসিস রোগী দেখলে অনেক মানুষে নিন্দা করে, অথচ তারা জানে না আল্লাহ যারা ভালোবাসে তারে রোগ বিমার দেয়। অনেকের ঘন ঘন জ্বর উঠলে মানুষকে তোর জ্বর উঠছে, অথচ আমার নবী আপনার নবী বলেছেন যদি কাহারও জ্বর উঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন জ্বরের মাধ্যমে তার সগীরা গুনাহগুলা মাফ করে দেয়। অনেকের ডায়রিয়া হলে মানুষের তিরস্কার করে, অথচ আমার নবী আপনার নবী বলেছেন কোন মানুষ যদি ডায়রিয়া রোগে হইয়া মারা যায়, মহামারীতে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। অনেক মানুষে ডেলিভারি কেসে মারা যায়, আল্লাহর হাবিব বলে যদি পৃথিবীর কোন মহিলা ডেলিভারির কেসে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। যদি কোনো বাচ্চা পানিতে মেরে মারা যায়, অনেক বাবা চোখের পানি ফেলায় কান্দে। আমি বলি ও বাবা তুই কান্দিস না, তোর কপাল ভালো। আমি হাদিস শরীফের মধ্যে দেখেছি ছোট ছোট বাচ্চা যার ছোটবেলায় মারা যায়, পানিতে পড়ে বাচ্চা যার মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার মরণটাকে শহীদের খাতায় লিখে দেয়। এই ছোট ছোট বাচ্চারা হাসরের ময়দানে বাবা মাকে ছাড়া জান্নাতে কদম দিবে না। তিনবার কোন আল্লাহু আকবার। এত বড় ফ্যাসিলিটি আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে। আমার যুবক ভাইরা বেশি লম্বা কথা বলবো না, টু দা পয়েন্টে কথাগুলো বলে দিয়ে যায়। এই জন্য বাচ্চা মারা গেলে, অভাব দেখা দিলে, রোগ হইয়া গেলে অস্থির হবেন না, ভরসা করতে হবে একজনের উপরে। জবান খুলে বলুন তিনি কে? মাছের পেটে ইউনূস নবী গেছে, মাছ নদীর নিচে, পানির নিচে ডুব দিয়া মানুষ বাঁচে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীর মাছের পেটের ভিতরে আমার আল্লাহ 40 দিন রেখে দিয়েছে। আমার যুবক ভাইয়েরা খবরদার, আইয়ুব নবীর দিকে তাকায় দেখেন, অল্প ডিডারে পচাইতে পচাইতে আমার আল্লাহ হাড্ডি থেকে গোশত আলাদা করে ফেলাইছে। বিছানার মধ্যে শুয়ে আছে,
পিছন দিক দিয়ে এত বড় গর্ত হয়ে গেছে, কীরা আর কীরা ভরে গেছে। আইয়ুব আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আমারে রোগ দিছো, আমারে সহ্য করার সুযোগ দিও, অল বডিটারে তুমি পচায়া দাও, আমার কোনো আপত্তি নাই। ও আল্লাহ, যত জ্বালাম জ্বলবো, যত পোড়াও করবো, আমার ধৈর্য ধারণ করার তৌফিক দিও। তবে তোমার কাছে একটা অনুরোধ করি, অল বডিটা পচায়া দাও, কিন্তু আমার জিহ্বাটার মধ্যে পছন্দ দিও না। কয় কেন? এই জিহ্বাটা যদি ভালো থাকে, অল বডি যদিও পচা একবারে নষ্ট হয়ে যায়, আমার কোনো আপত্তি নাই। এই জিহ্বাটা যদি ভালো থাকে, এই জিহ্বা দিয়ে আমি আমার আল্লাহর জিকির করতে পারবো। ইউসুফ আলাইহিস সালাম রে কুয়ার মধ্যে ফেলাই দিছে, নিচে পানি, কেউ নাই ধরার মতো। আল্লাহ ডাক দিয়ে জিবরাইল, তোমার পাখাগুলা কূপের পানির সামনে নিয়ে বিছাইয়া দাও। আমার ইউসুফ রে কুয়ার মধ্যে ফালাইছে, তোমার পাখা দিয়া ইউসুফ নবীর জন্য বাড়ি বানায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে জেলখানার ভিতরে ঢুকাইছে, 7 দিন পর্যন্ত বাঘের খাওয়ান দেয় না। নমরুদ ওই খাসার ভিতরে ইব্রাহিম নবীরে ঢুকাই দিছে। ইব্রাহিম নবীরে পাইলে বাঘে খাইয়া ফালাইবে, ক্ষুধার্ত বাঘ। বাইরের দিক দিয়ে তালা লাগাইয়া দিছে, নমরুদদের সাঙ্গ পাঙ্গ নিয়ে খেলতেছে। ইব্রাহিম নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, দাঁড়াইয়া সেজদার মধ্যে গেছে, বাঘে সেজদার জায়গায় গেছে। নমরুদা মনে করছে বাঘে বুঝি ইব্রাহিম নবীরে খেয়ে ফেলবে, কিন্তু না না, ক্ষুধার্ত বাঘ ইব্রাহিম নবীর দিকে তাকায় রইছে। আর ইব্রাহিম নবী সাজদা দিকে মাথা তুললা, সালাম ফিরাইয়া 2টা হাত আল্লাহর কাছে বাড়াইছে। আর বাঘটা কামড়ের পরিবর্তে তার জিহ্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের ধুলা বালিগুলা পরিষ্কার করে দিয়েছে।